গাইস, তো আজকে আরেকটা দিন আর আমি একটা অ্যাক্টিভিটি দেখাবো রিধি দাদাকে, যেটা আমি করাবো। সেটা হচ্ছে একটা স্কেল লাগবে, একটা বল লাগবে, ঠিক আছে? একটা বল আর একটা স্কেল। তো এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি 4টে কাপ দিয়ে। তো লাইক সাপের মতন আমাদের ভাবে যেতে হবে, ঠিক আছে? সাপরা যেরকমভাবে যায় সেরকমভাবে একটা স্কেল আর একটা বল নিয়ে যেতে হবে। তো এটাতে কি অ্যাডভান্টেজেস হবে যে একটা আই লেভেল আর একটা হ্যান্ড লেভেল কোঅর্ডিনেশন হবে, প্লাস ফিজিক্যাল লেভেল, যেটাতে এইটুকু লাস্টে আমরা একদম ছোটো জায়গা রেখেছি, ওই স্পেসটা দিয়ে যেরকমভাবে বেরোনো, দ্যাট ইজ আ পায়ের কোঅর্ডিনেশন, তারপরে হাতের কোঅর্ডিনেশন আর আইয়ের কোঅর্ডিনেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যালং উইথ দ্য মাইন্ড অ্যাক্টিভিটি, যেটা একসঙ্গে কোঅর্ডিনেট কীভাবে করা যায় অ্যান্ড কনসেন্ট্রেশন কীভাবে বাড়ানো যায়, দ্যাট আই উইল শো ইউ, ঠিক আছে? লেটস ওকে পিপি? ইয়েস। ওকে, এরকমভাবে এটা কিন্তু খুব কঠিন, এটা নর্মাল। গ্লাসকে টাচ করতে পারবে না, তাই তো? গ্লাসকে টাচ করতে পারবে না, একদম এরকমভাবে যেতে হবে। এটা নর্মাল জন্য একটু কঠিন আছে, গ্লাসকে কিন্তু টাচ হয়নি। তারপরে এটা দিয়ে এরকমভাবে করলাম আর নিচে এরকমভাবে করে দিলাম। সো এরকমভাবে আপনারা করতে পারেন। মাইন্ড, বডি, ফিজিক্যাল কনসেন্ট্রেশন বাড়াবে, অ্যাক্টিভিটি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, সব কিছু একসাথে। বাহ, সুন্দর খেলা। তো রিদিত, এটা তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করো। তো বনু বলছে এটা করলে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। তোমার তো এখন যোগব্যায়াম করেই অনেক স্ট্রেংথ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তাহলে বাকি পায়ের স্ট্রেংথটা একটু বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য এই প্র্যাকটিসটা দরকার, তাই তো? এটা মজাই লাগবে করতে, কারণ বল দিয়ে তো আমরা করব, তাই না? তো প্র্যাকটিসটা করতে মজাই লাগবে। তো এটা করলে তুমি অনেক কিছু মনে রাখতে পারবে, এই ব্যাপারগুলো হতে পারে, তাই তো? তো ঠিক আছে, আজকের সেশনের জন্য আমরা এটাই থাকলো। তো বন্ধুরাও রূপকথা যেটুকু শিখেছে ওর এই ছোট্ট বয়সে, ও সেটুকু শেয়ার করলো আমাদের সাথে। আর আমরা চেষ্টা করব আরও শিখে আসুক, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, রিধিতের জন্য তো অবশ্যই। আর আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ও যা কিছু বলবে আমাকে। এখন আমরা তো সেরকমভাবে কিছু বুঝতে পারি না যে কী করানো উচিত বা কী করানো উচিত না। তো ওরা তো সাইকোলজি পড়ছে, তো ন্যাচারালি ওরা শিখে আসছে জিনিসটা। তো এখন সেই জন্যই আমরা হলাম লার্নার, ওদের কাছ থেকেই শিখছি অনেক কিছু। এভাবেই আরও সেশন দেবো আপনাদের সঙ্গে। থাকুন আপনারা, অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল মি অ্যান্ড মম। ভালো থাকবেন প্রত্যেকে।